ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই মাহে নূর শরীফের শুভেচ্ছা ও অভিনন্দন। মাহে নূর শরীফ উপলক্ষে নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। অনুষ্ঠানের নাম প্রিয় নবীর পছন্দনী। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আকে নামদার, মদিনার তাজেদার, রসুলদের সরদার, নূরে মুজাসসাম, শাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আসুন অনুষ্ঠানকে বরকতময় করতে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম ভাইরা, আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন আমাদের সোহেল রেজা মাদানী ভাই। সোহেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুর, আজকে অনুষ্ঠানের বিষয় হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয়। আজকে আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পছন্দনীয় বিষয়কে নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। জি। একটি হলো লাউ শরীফ, আরেকটি হলো বেদানা নিয়ে। এই দুটি খাবারই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আহার করেছেন। এই দুটি ফল রসুলের দরবারে হাজির হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। আচ্ছা, কোরআনে কারীম, আহাদিসে মুবারাকা মধ্যে এর অসংখ্য আলোচনা পাওয়া যায়। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় অনুষ্ঠানের মধ্যে আমরা দুইটি বিষয়কে নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ শরীফ অর্থাৎ কদু শরীফ অনেক পছন্দ করতেন এবং বেদানা, এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই জানতে চাইব আমার সোহেল ভাইয়ের কাছে যে লাউ শরীফ আমরা সবাই জানি, আমার নবীর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউকে অনেক বেশি পছন্দ করতেন। তো আজকে শ্রবণ করব যে কোরআনে পাকের মধ্যে লাউ শরীফকে নিয়ে কি কোনো আলোচনা আছে? জি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন এবং এই আয়াতে একটি ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে। জি, চমৎকার একটি ঘটনা। আমরা সকলে জানি হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে যখন মাছ ওনাকে বাহিরে রেখে দিল, তো যেই জায়গায় ওনাকে রাখা হলো, তো উনি দুর্বল হয়ে গেছিলেন মাছের পেটে থাকার কারণে, একেবারে ছোট বাচ্চার মতো হয়ে গিয়েছিলেন। তো ওনার ছায়ার প্রয়োজন ছিল এবং মাছি থেকে নিরাপদ রাখার ব্যবস্থারও প্রয়োজন ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ছায়ার জন্য সেখানে একটি লাউ গাছ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা জেনে থাকি যে লাউ গাছ সাধারণত কেমন হয়? লতা বিশিষ্ট, যা জমিনের মধ্যে প্রসারিত হয়। কিন্তু এখানে হযরতে ইউনূস আলাইহিস সালামের একটি মুজিজা রয়েছে। এই লাউ গাছটি কিন্তু বর্তমানে যে লাউ গাছ আমরা দেখি এরকম ছিল না। ওই লাউ গাছ ঠাল বিশিষ্ট গাছ ছিল, বড় গাছ, আর সেই গাছের পাতাগুলো বড় বড় ছিল, যার ছায়াতলে হযরতে ইউনূস আলাইহিস সালাম আরাম করতেন এবং ওই গাছের বরকতে মাছি থেকে সুরক্ষিত থাকতেন। অর্থাৎ হযরত ইউনূস আলাইহিস সালামকে ছায়া দেওয়ার জন্যই ডাল বিশিষ্ট লাউ গাছ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এছাড়া আমরা তো জানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের একটি পছন্দনীয় খাবার হলো লাউ শরীফ। আসুন এই সম্পর্কে একটি হাদিস আমরা শ্রবণ করি। আন আনাসিন ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিমারাকাতিন ফিহা দুব্বাউন ওয়া কাদিদুন ফারাআইতুহু ইয়াতাতাব্বাউ আদ-দুবাআ ইয়াকুলুহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে ওনার সামনে শুরবা রাখা হলো, আর সেই শুরবার মধ্যে লাউ ছিল এবং শুকনো গোস্ত ছিল। আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের টুকরোগুলো অন্বেষণ করছেন
আর সেগুলো আহার করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাউ অনেক পছন্দ করতেন। এই বিষয়বস্তুর মতোই সাদৃশ্যপূর্ণ আরেকটি বর্ণনা আমরা দেখতে পারি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে একজন দর্জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের জন্য আহ্বান করলেন। তো তিনি বলেন, আমিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম। তখন জবের রুটি এবং শুরবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো, যার মাঝে লাউ ছিল এবং শুকনো গোস্ত ছিল। খাবার চলাকালীন সময় আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাত্রের কিনারা থেকে লাউয়ের টুকরোগুলো অন্বেষণ করছেন আর আহার করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বর্ণনাকারী ছিলেন, তিনি বলেন যে এই কারণে আমি সেই দিন থেকে লাউ পছন্দ করতে শুরু করলাম। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি পছন্দনীয় খাবারকে নিজের পছন্দনীয় করে দিতেন, আঁকড়ে ধরেছেন প্রত্যেকটি সুন্নতকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, আরেকটি হাদিস শরীফ রয়েছে, হাকিম ইবনে জাবির নিজের পিতা জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলাম। আপনার সামনে লাউ রাখা ছিল। আমি আরজ করলাম, এটা কি? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, এটি লাউ, আমি তা অনেক বেশি আহার করে থাকি। অর্থাৎ লাউ শরীফ নবীজি অন্যান্য খাবারের মতো শুধু খেতেন এমন না, অনেক বেশি হারে খাতেন, অনেক বেশি পছন্দ করতেন, অনেক বেশি পছন্দ করতেন এবং অনেক বেশি আহার করতেন। আরও যদি আমরা একটি হাদিস লক্ষ্য করি তাহলে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই লাউ কেন পছন্দ করতেন। আমি শুরুতে কিন্তু বলেছি কোরআনে কারীমের মধ্যে লাউয়ের আলোচনা এসেছে। লাউয়ের ব্যাপারে আয়াতে কারিমা এসেছে, ইউনূস আলাইহিস সালামের ঘটনা ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে সত্যায়ন করেছেন, যে একবার কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি লাউ অনেক বেশি পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, এটা আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালামের গাছ। সুবহানাল্লাহ, ওই যে গাছ, ওই যে আয়াতে কারিমা এসেছে যে গাছের ব্যাপারে, আলহামদুলিল্লাহ, আমরা যে আয়াতে শুনলাম ওই গাছের কথাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। আর এই কারণে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাউ শরীফকে এত বেশি পছন্দ করতেন। সোহেল ভাই, দেখেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা যারা আছি না, তো আমাদের সবার অনুকরণের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতিটি বিষয়ই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সমস্ত বিষয়কেই পছন্দ করতেন যেটা আমাদের জন্য উপকার, অবশ্যই অনেক বেশি উপকার। যেমন আমরা জেনে থাকি যে লাউ এটা অত্যন্ত উপকারী একটা খাবার আমাদের জন্য। আপনি শুনলে অবাক হবেন যে প্রতি 100 গ্রাম লাউয়ে জলীয় অংশের পরিমাণ, অর্থাৎ পানি থাকে 96.10, অনেক বেশি পানির পরিমাণ থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেটাই পছন্দ করতেন সেটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর ছিলেন। অবশ্যই, জি অবশ্যই। আর সোহেল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাউ শরীফকে অনেক বেশি পছন্দ করতেন, এটা আসলে সাহাবায়ে কেরাম কেমনভাবে নিয়েছেন বিষয়টা? জি, এই বিষয়েও আমি আপনার সামনে উপস্থাপন করি। আল্লাহর রসুলের একজন সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যদি লাউ শরীফ সংগ্রহ হয়ে যেত তাহলে তা অবশ্যই আমার খাবারের অন্তর্ভুক্ত থাকত। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি পছন্দ করতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি পছন্দনীয় বিষয়কে আঁকড়ে ধরছেন, নিজের জীবনে বাস্তবায়ন করতেন। এভাবে আরও যদি আমরা লক্ষ্য করি, হযরত আবু তালুত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপস্থিত হলাম। তিনি লাউ খাচ্ছিলেন এবং চমৎকার বাক্য বলছিলেন। কি বলছিলেন? তিনি বলছিলেন, তোমার কতই না মর্যাদা, তুমি আমার কাছে কতই না পছন্দনীয়। আর এই পছন্দের কারণ শুধুমাত্র এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ। নবীজি পছন্দ করতেন, এই জন্য সাহাবী রাসূল লাউকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি আমার কাছে কতই না পছন্দনীয়। আর তার কারণও বর্ণনা করছেন
যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পছন্দ পছন্দ করতেন। করতেন। আল্লাহ আল্লাহু আকবার। এভাবে আসুন আরেকজন হযরত ফাকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে লাউ শরীফের কিছু আপনি ফজিলত বয়ান করেছেন। এখানে হযরত ফাকিহ আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে লাউ শরীফ আহার করার মাধ্যমে মেধা শক্তি বৃদ্ধি পায়। পৃথিবীতে যারাই আছে, শিক্ষার্থী হোক কিংবা ব্যবসায়ী, চাকরিজীবী, সবাই আকাঙ্ক্ষা রাখে আমার যেন মেধা শক্তি ভালো হয়, আমি যেন মেধাবী হই। হ্যাঁ, মেধাবী হই, এটা প্রত্যেকেরই আশা। আচ্ছা, পাশাপাশি এই লাউ শরীফের একটা বরকত এটাও আছে যে সে নিজেও দ্রুত হজম হয়, জি জি জি, আর তার সাথে যে খাবারগুলো খাওয়া হয় সেগুলোকে হজম করতেও সে সহযোগিতা করে। সোহেল ভাই, আমি আরেকটি বিষয় এখানে যোগ করব, যেটা হচ্ছে লাউ এমন একটা খাবার যেটা শরীরের জন্য, আমি বলেছি আগেই, যে অনেক বেশি উপকারী। লাউ, আমরা যারা কোলেস্টেরলে ভুগি, যারা এখন দেখা যায় যে সমাজের মধ্যে অনেক মানুষের এই কোলেস্টেরলের সমস্যা দেখা দিয়ে থাকে, তো লাউ কিন্তু এমন একটা খাবার যেটা কোলেস্টেরলের জন্য অনেক বেশি উপকারী। কোলেস্টেরল কমাতে সহযোগিতা করে, হার্টের জন্য অনেক বেশি উপকারী, এবং কিডনিকে ভালো রাখতে, কিডনি যেটাকে ছাকন যন্ত্র বলা হয়, ওই কিডনিকে ভালো রাখতেও লাউ কি অনেক বেশি সহযোগিতা করে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেধা কেমন ছিল দেখেন, যেটা এখন আমরা উপলব্ধি করতে পারছি, যেটা আমাদের কিডনির জন্য অনেক বেশি উপকারী, যেটা আমাদের হার্টকে ভালো রাখে, যেটা আমাদের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, এই খাবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহার করেছেন এবং অধিক হারে পছন্দ করতেন, এবং সাহাবায়ে কেরাম এটাকেও পছন্দ করতেন। সেই কারণে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, কারণ এটার ফজিলত এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে লাউ শরীফ সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে। জি জি, তো আমরা শুনছিলাম লাউয়ের আলোচনা। জি জি জি, লাউয়ের কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের আলোকে, এবং আপনি মাশাআল্লাহ অনেক উপকারিতা বর্ণনা করেছেন। আমি শুরুতে উল্লেখ করেছিলাম আরেকটি বিষয় হলো বেদানা। বেদানা, জি, এটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহার করেছেন। বেদানা সেই ফল যে আপনি শুনে আনন্দিত হবেন যে দুনিয়াতে থেকে যদি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা থাকে তবে বেদানা খেতে হবে। তার কারণ কি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো বেদানা নেই যার মধ্যে জান্নাতি বেদানার দানা অন্তর্ভুক্ত করা হয়নি। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে যতগুলো বেদানা আছে প্রত্যেকটার মধ্যেই জান্নাতি বেদানার দানা রয়েছে। প্রত্যেকটা বেদানার মধ্যেই জান্নাতি বেদানার দানা নিহিত রয়েছে এটার মধ্যেই। তার মানে আমরা একটা বেদানা খেলে জান্নাতি ফলের অংশ খাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। অর্থাৎ আমরা নিশ্চিত যে একটা বেদানা খেলে এটার মধ্যে জান্নাতি বেদানার কোনো অংশ থাকবে, সেটা আমরা ভক্ষণ করার সুযোগ পাবো। আচ্ছা সোহেল ভাই, আপনি মাশাআল্লাহ বেদানা নিয়ে সুন্দর আলোচনার দিকে যাচ্ছেন। বেদানা জান্নাতি ফল, আমরা এটা ছোটোবেলা থেকে শুনে থাকি যে বেদানা হচ্ছে জান্নাতি ফল, বা বেদানার মধ্যে জান্নাতি ফলের অংশ থাকে। তো এই ব্যাপারে আসলে কোরআনে পাকের মধ্যে কি কোনো আলোচনা এসেছে? জি রিফাত ভাই, সর্বপ্রথম তো বেদানার স্বাদ 3 প্রকারের হয়ে থাকে। জি জি জি। এক প্রকার বেদানা রয়েছে যার স্বাদ হলো মিষ্টি, আরেকটি হলো টক, আরেকটি হলো টক মিষ্টি। এই 3 প্রকারের বেদানা সাধারণত পাওয়া যায়। পবিত্র কোরআনে কারীমের মধ্যেও কিন্তু বেদানার আলোচনা কয়েকবার এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জান্নাতিম মিন আ'নাবি ওয়াজ যাইতুন ওয়ার রুম্মান, এবং আঙ্গুরের বাগান এবং জাইতুন ও বেদানার বাগান। এখানেও কিন্তু বেদানার কথা উল্লেখ রয়েছে, তবে এখানে একটু জানার বিষয় আছে। বলা হয়েছে মিন আ'নাবি ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মান, বেদানার কথা শেষে নিয়ে আসা হয়েছে। তার একটা কারণ বর্ণনা করা হয়েছে, যে তার কারণ হলো অন্যান্য ফলসমূহ খাদ্য হিসেবে উপকারী, বেদানার কথা শেষে আনার কারণ হলো বেদানা খাদ্য হিসেবেও উপকারী এবং তা ঔষধ হিসেবেও ব্যবহার হয়। এই জন্য এর কথা শেষে নিয়ে আসা হয়েছে। অনুভাবে আরেকটি আয়াতের মধ্যে বেদানার কথা উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওহুয়াল্লাযী আনশাআ জান্নাতিম মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুন
ওয়াজ-যাইতুনা ওয়ার-রুম্মানা মুতাশাবিহাও ওয়া গায়রা মুতাশাবিহ। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাইতুন এবং বেদানা, এখানেও কিন্তু জাইতুন এবং বেদানার কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে কিছু বিষয়ে জাইতুন এবং বেদানা সদৃশ, আবার কিছু কিছু বিষয়ে সদৃশ নয়। তার কারণ হলো যে আমরা যদি লক্ষ্য করি জাইতুন এবং বেদানার গাছের পাতার আকৃতি একই ধরনের হয়ে থাকে, তবে জাইতুন এবং বেদানার স্বাদ এবং ফল এটা ভিন্ন হয়ে থাকে। তো এই কারণে আয়াতের মধ্যে মুতাশাবিহা বলা হয়েছে এবং গায়রা মুতাশাবিহও বলা হয়েছে, অর্থাৎ কিছু বিষয়ে তারা সদৃশ, আবার কিছু বিষয়ে তারা সদৃশ নয়। আরেকটি আয়াতের মধ্যেও রয়েছে যে সেখানে ফল রয়েছে এবং খেজুর এবং বেদানা। আমরা তিনটি আয়াতের মধ্যে বেদানার আলোচনা শুনতে পেলাম। জি সোহেল ভাই, আপনি বেদানার আলোচনা মাশাআল্লাহ খুব চমৎকারভাবে করছেন কোরআনে পাকের আলোকে। আপনি বলেছেন যে এটা আসলে একটা ফলই নয়, শুধুমাত্র এটা একটা ঔষধি পণ্য। আসলে যুগ যুগ থেকেই আয়ুর্বেদী এবং ইউনানি চিকিৎসার একটা পথ্য হিসাবে কিন্তু বেদানার যে খোসা এবং বেদানার ডালকে ব্যবহার করা হয়ে থাকে। বেদানা অনেক অনেক উপকারী একটা ফল এটা আমাদের জন্য। আপনি কোরআনে পাকের আলোকে আলোচনা করেছেন সুন্দরভাবে মাশাআল্লাহ। তো আমি জানতে চাইবো যে দেখেন, আমরা এখন যদি অসুস্থ হয়ে যায় কেউ, আমরা নিয়ে যাই বেদানাকে, কারণ বেদানা একটা শক্তিশালী ফল। এটা খাওয়ার পরে হচ্ছে শরীরে অনেক বেশি শক্তি বর্ধিত করতে এটা অনেক বেশি কাজ করে। তো সোহেল ভাই, আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা অসুস্থ হই অনেকে বেদানা নিয়ে আসে, ঠিক সেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ অসুস্থ হলে কি বেদানা নিয়ে যাওয়া হতো? কিংবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো দৃষ্টান্ত আছে কি কেউ অসুস্থ হয়ে আছে, রাসূল পাক বেদানা নিয়ে গিয়েছে, বা রাসূল পাক অসুস্থ হওয়াতে কেউ বেদানা নিয়ে এসেছে, এমন কোনো দৃষ্টান্ত কি হাদিসে পাকের মধ্যে আছে কিনা? জি রিফাত ভাই, এই বিষয়ে একটা চমৎকার হাদিস আছে। যে প্রশ্ন আপনি করেছেন হুবহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ব্যাপারে রয়েছে। আল্লাহ অসুস্থ হয়েছিলেন ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর ফল নিয়ে এসেছিলেন সৈয়দুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহ, হাদিসটি আমরা শ্রবণ করি। হযরতে জাফর ইবনে মুহাম্মদ নিজের পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম অসুস্থ হলেন। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি প্লেট নিয়ে উপস্থিত হলেন, যার মাঝে বেদানা এবং আঙ্গুর ছিল। আল্লাহ, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম একটি প্লেট নিয়ে আসলেন, তার মধ্যে আঙ্গুর এবং বেদানা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম সেখান থেকে নিয়ে আহার করলেন। আল্লাহ, তাহলে সেই যুগেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম বেদানা নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। মাদানী শ্রেণীর দর্শকবৃন্দু, আমরা শুনলাম যে এই যুগে যেমন আমরা অসুস্থ হলে মানুষ বেদানা, অন্যান্য ফল নিয়ে আসে, বেদানাও নিয়ে আসে, কারণ বেদানার মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল হচ্ছে বেদানা। অনেক বেশি পুষ্টি উপাদান এটার মধ্যে নিহিত রয়েছে। আমরা শ্রবণ করেছি যে রাসূল পাক সাহেবে লাউলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, তখন খুদ জিবরাইল আমিন রাসূল পাকের জন্য বেদানা নিয়ে উপস্থিত হলেন এবং আমার রাসূল এই বেদানাকে ভক্ষণ করেছেন। সোহেল ভাই, আমরা কি বেদানার ব্যাপারে আরও কিছু শ্রবণ করব আপনার কাছ থেকে? জি, যেমন আমরা শুরুতে শুনছিলাম যে বেদানা জান্নাতি ফল। জি। তো এই বিষয়ে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে। ইহুদিদের মধ্য হতে কিছু সংখ্যক লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে কি ফল হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বললেন, জি, সেখানে ফল থাকবে, খেজুর থাকবে এবং বেদানা থাকবে। জি, জান্নাতে। আচ্ছা, অতঃপর ইহুদিদের মধ্যে যারা এসেছিল তারা আরজ করলো, জান্নাতবাসী কি সেখানে এইভাবেই আহার করবে যেভাবে পৃথিবীবাসী পৃথিবীতে আহার করে থাকে?
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, বরং এর থেকে দ্বিগুণ আহার করবে। আল্লাহ। আচ্ছা, এই বিষয়ে যে বেদানা জান্নাতি ফল কিনা আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দৃশ্য দেখলাম, দেখার পরে আমি তার বেদানা দেখলাম। আল্লাহ। তো সেই বেদানাগুলোকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আকৃতিতে দেখেছিলেন? হাদিসের মধ্যে এসেছে যে বেদানার আকার এত বড় ছিল যেন মনে হচ্ছিল যে উটের উপরে গদি বাঁধা আছে। অর্থাৎ উটের উপরে গদি বাঁধা থাকলে যেমন বড় মনে হয়, একটু বড় সড়ো দেখা যায়, এত বড় আকৃতির বেদানা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানেরও বাণী রয়েছে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেদানার দানা তার ছিলকা সহকারে, অর্থাৎ বেদানার উপরে যে ছিলকা থাকে এটা সহকারে আহার করো, কেননা এর মাধ্যমে পেট পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেদানার প্রত্যেকটি দানা আহার করতেন। এর রহস্য কি ছিল? এর রহস্য জানা যায় যে কেউ এর কারণ জিজ্ঞেস করলে তখন তিনি বলেন যে আমি জানতে পেরেছি জমিনের মধ্যে এমন কোনো বেদানার গাছ নেই যে গাছকে ফলের উপযুক্ত করার জন্য তার মধ্যে জান্নাতি বেদানার দানা দেওয়া হয়নি। তো হতে পারে এটাই সেই দানা। অর্থাৎ আমি যেই দানাটাকে ফেলে দিচ্ছি বা আমার খাওয়া হচ্ছে না, হতে পারে ওই দানাটাই হচ্ছে জান্নাতি বেদানার অংশ। এই কারণে তিনি বেদানার প্রত্যেকটি অংশকে আহার করতেন। তো প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রিফাত ভাই, আমরা কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আকওয়াল থেকে জানতে পারলাম যে বেদানা একটি জান্নাতি ফল, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহার করেছেন। তো আমরা অসুস্থ ব্যক্তির জন্য যে বেদানা নিয়ে যেয়ে থাকি সেটা মূলত জিবরিল আমিন আলাইহিস সালামের সুন্নত আদায় হয়ে যাবে। জি জি জি, আলহামদুলিল্লাহ। আর সোহেল ভাই, আপনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে বেদানা তো জান্নাতি ফল, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বেদানার যে উপকারিতা, বেদানার উপকারিতার মধ্যে এটাও রয়েছে যে আমরা এখন দেখা যায় সমাজের মধ্যে অনেক বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে, ইনসুলিনের অভাব, ইনসুলিনের ঘাটতির কারণে। তো বেদানা এমন একটি ফল যেটার মধ্যে অনেক বেশি ইনসুলিন থাকে, এটাকে প্রাকৃতিক ইনসুলিন বলা হয়। আর বেদানা হচ্ছে, বেদানার খোসা প্লাস বেদানা হচ্ছে এমন একটা ঔষধ যে কৃমিনাশক হিসেবে এটাকে যুগ যুগ ধরে এটার প্রচলন আছে কৃমিনাশক হিসেবে। অর্থাৎ কৃমিজনিত কারণে পেটে ব্যথা বা এই যত সমস্যা রয়েছে, বেদানা এতে কি কার্যকরী ভূমিকা রাখে। তো সোহেল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে, মাশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ অর্থাৎ লাউকে অনেক বেশি পছন্দ করতেন, আর পছন্দ করতেন বেদানাকে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয়কে সুন্দরভাবে নিজের মধ্যে প্রতিফলন ঘটিয়েছেন, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছেন, সাহাবায়ে কেরাম নিজের মধ্যে সেটা নিয়ে এসেছেন। তো আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয়কে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা শ্রবণ করেছি কদু শরীফ, লাউ এবং বেদানা নিয়ে। আমরাও নিজেদের খাদ্যাভ্যাসের মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটার যে ফজিলত রয়েছে তা আমরা নিজেরাও ভোগ করবো ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি যে লাউ যেটা, সেটার ব্যাপারে কোরআনের পাকের আয়াতও আমরা শ্রবণ করেছি, এবং বেদানার ব্যাপারে। আর বেদানা হচ্ছে এমন একটি ফল সোহেল ভাই, যেটার সব কিছুই আমাদের কাজে লাগে। যেমন বেদানার ফল আপনি বলেছেন যে সাহাবায়ে কেরামরা একটা বেদানাকেও কী করতেন না, ফেলে দিতেন না, বেদানার কোনো অংশকেই ফেলে দিতেন না, কারণ আমরা জানি না বেদানার কোন অংশের মধ্যে জান্নাতি ওই অংশটা নিহিত রয়েছে। সেজন্য বেদানার কোনো বিষয়কে আমরা ফেলে দিব না। বেদানার খোসাকেও যেমন ঔষধি হিসাবে কাজ করা হয়, বেদানা তো আমরা খেয়ে থাকি, বেদানার গাছের মধ্যে অনেক ঔষধি উপাদান রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই ব্যবহার করেছেন তার মধ্যে অনেক বেশি উপকার রয়েছে এবং অনেক বেশি কল্যাণ রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয়কে সুন্দরভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে। জি রিফাত ভাই,
আপনি বেদানা সম্পর্কে কিছু উপকারিতা বর্ণনা করেছেন, আরও অনেকগুলো উপকারিতা রয়েছে। যেমন বেদানা শরবত, সেটা মানুষের শরীরকে অনেক উপকারী করে এবং শরীরে ক্লান্তিকে দূরীভূত করে থাকে। অনুভাবে ব্লাড প্রেশার এটাকেও কন্ট্রোল করে থাকে। আচ্ছা, অনুভাবে স্মরণশক্তি, বিশেষ করে শিক্ষার্থী যারা হয় তো স্মরণশক্তিকে বৃদ্ধি করে থাকে। অনুভাবে শরীরের হাড় শেষ বয়সে বেশি দুর্বল হয়ে যায়, তো এটা যদি মজবুত রাখার ইচ্ছা থাকে, প্রত্যেকেরই ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে বেদানা অনেক উপকারী। এভাবে যদি লক্ষ্য করি, পানি শূন্যতা, এটাও তো অনেকে ভোগে, এই পানি শূন্যতাকেও দূরীভূত করে থাকে। এরপরে পেটের যে সমস্যাগুলো আছে এগুলো দূরীভূত হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, কারণ পেট ঠিক না থাকলে মানুষের শরীর ঠিক থাকা তো অস্বাভাবিক। আচ্ছা, অনুভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই বেদানা। অনুভাবে যদি আমরা দেখি যে বর্তমান যুগে আরেকটা কিন্তু মানুষ সমস্যার সম্মুখীন, সেটা হলো চুল পড়া। এটার জন্য মানুষ অনেকে অনেক চিকিৎসা গ্রহণ করে থাকে, তো এই বেদানা আহার করার মাধ্যমে চুল পড়াও কমে থাকে এবং চুল সুন্দর হয়। আচ্ছা, অনুরূপভাবে দৃষ্টিশক্তি, বর্তমান যুগে অনেক বেশি হারে আমরা দেখছি মানুষ চশমা ব্যবহার করছে দৃষ্টিশক্তির সমস্যার কারণে, তো এই বেদানা আহার করলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। এভাবে যদি দেখি যে এর রস পান করা, এর রস পান করলে কি হয়, তৃষ্ণা তো মিটেই, পাশাপাশি শরীরের যে উষ্ণতা আছে সেটাকেও কম করে। আচ্ছা, অনুভাবে বেদানা রক্তের যে স্বল্পতা আছে, ঘাটতি আছে, সেটাকে দূরীভূত করে, তার মানে হলো রক্ত বৃদ্ধি করে। মাশাআল্লাহ, সোহেল ভাই খুব সুন্দরভাবে কোরআনে পাকের আলোকে, হাদিসে পাকের আলোকে এবং আমাদের দেহে কি কি ঘাটতি পূরণ করে, কোন কোন উপকার সাধন করে থাকে সেগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এতটুকুই। আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক পছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা হবে অন্য পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে